আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেইলারিং জোন অফিসিয়াল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে সাধারণ পায়জামা। মাপ মাত্র 3টি। সাধারণ পায়জামা তৈরি করতে গেলে মাপ নিতে হবে 3টি। সর্বপ্রথম এখানে বলা হয়েছে লম্বা, কারণ মনে করতেছি বা ধরে নিতেছি লম্বার মাপ আছে 26, লম্বাকে ঝুল বলে, কেউ লম্বা বলে। 2 নম্বরে লেখা আছে হিপ, হিপের মাপ আছে 24, কারো ধরে নিচ্ছি বা মনে করছি যে কারো হিপের মাপ আছে 24 ইঞ্চি। এরপরে 3 নম্বরে আছে মুহুরি, একবারে নিচে যে ঘিরানো আছে এই ঘিরানোটা ফিতা দিয়ে মেপে নিতে হবে, যার যতটুকু থাকে ঠিক ততটুকুই এখানে লিখতে হবে। আমরা মনে করছি বা ধরে নিচ্ছি কারো এখানে মুহুরির মাপ আছে 12 ইঞ্চি, তাহলে লম্বার মাপ আছে 26, 2 নম্বরে হিপের মাপ আছে 24। লম্বা আমরা অনেকেই বুঝতে পারছি লম্বার মাপ। 2 নম্বরে লেখা আছে হিপ, হিপ শব্দটা ইংলিশে বলা হয় হিপ, বাংলায় বলা হয় পাছা। লিখতে বলতে শুনতে খারাপ বোঝাবে, এই কারণে এটাকে ইংলিশে লেখা মানে ইংলিশে বলা হয় হিপ। কোমর থেকে একটু নিচে আর হাঁটু থেকে একটু উপরে পিছনে যে উঁচু বরাবর জায়গাটা আছে এটা ফিতা দিয়ে গোল করে পেঁচায় মাপ নিতে হয়, এর নাম হচ্ছে হিপ। আচ্ছা, তারপরে আসতেছে মুহুরি, একবারে নিচে যে ঘিরানো অংশটা থাকে এটাকে বলা হয় মুহুরির মাপ, কারো মনে করতেছি বা ধরে নিতেছি মুহুরির মাপ আছে 12 ইঞ্চি। শূন্য থেকে শুরু করে লাম্বার দিকে একটা মার্জিন দেওয়া হয়েছে, শূন্য থেকে শুরু করে প্রথমে আমরা 2 ইঞ্চি ফিতা দিয়ে মেপে নিছি, শূন্য থেকে 2 ইঞ্চি ফিতা দিয়ে মেপে নিছি, এর নাম হচ্ছে রাবার ঘর। কিভাবে নিতে হবে নিয়ম নির্দেশনা আমি যদি এখানে একবার আপনাদেরকে বলে দেই, খেয়াল নাও থাকতে পারে, এই কারণে এখানে সূত্রগুলো লেখা আছে, এই সূত্রগুলা লেখা আছে। এখন আমরা দেখবো এই সূত্রগুলোর সাথে এই চিত্রটার মিল আছে কিনা। এখানে শূন্য থেকে শুরু করে সর্বপ্রথম আমরা 2 ইঞ্চি নিছি, 2 ইঞ্চির নাম হচ্ছে রাবার ঘর। রাবার ঘর কিভাবে নিতে হবে, এখানে বলছে রাবার ঘর সমান সমান মানে হচ্ছে নিতে হবে, রাবার ঘর নিতে হবে 2 সমান সমান যে দুটো দাগ আছে এটাকে বলা হয় ইঞ্চি। 2 ইঞ্চি এখানে বলা হয়েছে কমন, এর কোনো পরিবর্তন হবে না, সব সময় জন্য শূন্য থেকে অবশ্যই 2 ইঞ্চি রাবারের জন্য নিতেই হবে। 2 থেকে নিচে এখানে 9 ইঞ্চির নাম হচ্ছে হাই। কিভাবে সবার জন্য কি এখানে 9 ইঞ্চি নেওয়া যাবে, কিভাবে এখানে 9 ইঞ্চি আসছে, 2 থেকে নিচে যে 9 ইঞ্চি ফিতা দিয়ে মেপে নিছি 9 ইঞ্চি, 2 থেকে ফিতা দিয়ে মেপে নেওয়া হয়েছে 9 ইঞ্চির নাম হচ্ছে হাই। কিভাবে হাই 9 ইঞ্চি নিতে হবে কি সবার জন্যই না, এখানে সূত্রটি লেখা আছে, বলছে যে হাই সমান সমান মানে নিতে হবে হিপের মাপের 3-এর 1 অংশ। হিপের মাপ আছে 24, 24 কে 3-এর 1 অংশ, তাহলে 3 ভাগ করলে 1 ভাগে পাওয়া যাবে 8 ইঞ্চি, তার সাথে 1 যোগ করলে হবে 9। এই কারণে 2 থেকে নিচে আমরা ফিতা দিয়ে মেপে নিছি 9 ইঞ্চি। 2 থেকে নিচে 26 ইঞ্চির নাম হচ্ছে লম্বা আর 27 ইঞ্চির নাম হচ্ছে প্লেট। কিভাবে নিতে হবে সূত্রটি লেখা আছে, লম্বা সমান সমান মানে নিতে হবে লম্বার মাপ সমান যোগ 1 ইঞ্চি প্লেট। লম্বার মাপ আছে 26 ইঞ্চি, 2 থেকে ফিতা দিয়ে মেপে নিছি আমরা 26, 1 ইঞ্চি বেশি, লম্বার মাপ যতটুকু থাকবে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। এরপরে ডান দিকে যে লাইন টানা হয়েছে 9 ইঞ্চি, এর নাম হচ্ছে কোমর লাইন। কিভাবে নিতে হবে, এখানে বলছে কোমর লাইন সমান সমান মানে নিতে হবে হাই এর সমান। খেয়াল রাখতে হবে এখান থেকে ফিতা দিয়ে মেপে যতটুকু হাই হবে ঠিক ততটুকুই কোমর লাইন নিতে হবে। এই সূত্রটা এখানে বলছে এভাবে যে কোমর লাইন সমান সমান মানে নিতে হবে হাই এর সমান। 2 থেকে নিচে হাই আছে কত ইঞ্চি, 9 ইঞ্চি, এই কারণে আমরা এদিকেও নিছি 9 ইঞ্চি। এবার 2 থেকে ডানে যে লাইন আছে 10.5 ইঞ্চি, এর নাম হচ্ছে হিপের লাইন। কিভাবে নিতে হবে হিপের লাইন, এখানে বলছে হিপের লাইন সমান সমান মানে নিতে হবে, হিপের লাইন নিতে হবে কোমর লাইন যোগ 1.5 ইঞ্চি বেশি। 2 থেকে যে ডানে এখানে লাইনটা আছে 9 ইঞ্চি,
তার সাথে 1.5 যোগ করলে হবে 10.5 ইঞ্চি। এই কারণে হিপের লাইন নেওয়া হয়েছে 10.5 ইঞ্চি। কমন লাইন যত ইঞ্চি হবে তার চেয়ে হিপের লাইন সব সময়ের জন্য 1.5 ইঞ্চি বেশি নিতে হবে, ওই সূত্রটা এখানে বলছে। এরপরে 26 থেকে ডানে যে লাইনটা আছে নাম হচ্ছে মুহুরী লাইন। কিভাবে নিতে হবে এখানে সূত্র বলছে যে মুহুরী লাইন সমান সমান মানে নিতে হবে মুহুরীর মাপের অর্ধেক। এখানে ফিতা দিয়ে মেপে মুহুরীর মাপ যত ইঞ্চি হবে তার অর্ধেক। এখানে মুহুরী মাপ আছে 12, 12কে 2 ভাগ করলে হবে 6, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি 6.5 ইঞ্চি। এরপরে 27 থেকে ডানে যে লাইনটা আছে নাম হচ্ছে প্লেট লাইন। কত ইঞ্চি আছে? 7 ইঞ্চি। কিভাবে আসছে? সূত্রতে লেখা আছে প্লেট লাইন সমান সমান নিতে হবে মুহুরী লাইন যোগ হাফ ইঞ্চি। এখানে মুহুরী লাইন যত ইঞ্চি হবে তার চেয়ে প্লেটের লাইনটা হাফ ইঞ্চি বেশি হবে। এরপরে ছবিটা যখন অঙ্কন করা হবে এইখান থেকে একটু বাঁকা করে একটা শেপ দিলাম, এই শেপটার নাম হচ্ছে হাইয়ের শেপ। আপনাদের সুবিধার্থে আরেকবার বোঝাই দিচ্ছি। আজকের শিক্ষণীয় বিষয় সাধারণ পায়জামা। মাপ মাত্র 3টি। লম্বার মাপ আছে এখানে 26, হিপের মাপ দেওয়া আছে 24, মুহুরী মাপ দেওয়া আছে 12। ফিতা দিয়ে মেপে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ফিতা দিয়ে মেপে যতটুকু আসবে ততটুকুর নাম হচ্ছে লম্বা অথবা ঝুল। হাঁটু থেকে উপরে, কোমর থেকে একটু নিচে পিছনে যে উঁচু বরাবর জায়গাটা আছে এই ব্যারের মাপ তাকে বলা হয় হিপের মাপ, এটা ইংলিশে বলা হয় হিপ। 3 নম্বরে আসতেছে মুহুরীর মাপ। মুহুরীর মাপ ফিতা দিয়ে মেপে যতটুকু আসবে ততটুকু এখানে লিখে রাখতে হবে। তারপরে লম্বার দিকে একটা মার্জিন দেওয়া হয়েছে, চওড়ার দিকে একটা মার্জিন দেওয়া হয়েছে, ভিতরে যে অংশটুকু এটা একটা কাপড় বোঝানো হয়েছে। শূন্য থেকে শুরু করে প্রথমে আমরা 2 ইঞ্চি নিছি রাবার ঘর। সূত্র এখানে বলছে যে রাবার ঘর সমান সমান মানে নিতে হবে কতটুকু নিতে হবে 2 ইঞ্চি কমন, এর বেশিও না এর কমও না, সবার জন্য 0 থেকে 2 ইঞ্চি নিতে হবে, এর নাম হচ্ছে রাবার ঘর। 2 থেকে নিচে যে 9 ইঞ্চি মেপে নিছি 9 ইঞ্চির নাম হচ্ছে হাই। কিভাবে হাই নিতে হবে? এখানে বলছে হাই সমান সমান মানে নিতে হবে হিপের মাপের 3-এর 1 অংশ। এখানে হিপের মাপ আছে 24 আছে। 24 কে যদি আমরা এভাবে সমান করে 3 ভাগ করি 1 ভাগে আমরা পাবো 8। তার সাথে আবার বলছে যে 1 ইঞ্চি যোগ। এখানে হিপের মাপ আছে 24 কে 3 ভাগ করলে হবে 8, তার সাথে 1 যোগ করলে হবে 9 ইঞ্চির নাম হচ্ছে হাই। 2 থেকে নিচে 26 ইঞ্চির নাম হচ্ছে লম্বা। কিভাবে নিতে হবে? এখানে বলছে লম্বা সমান সমান মানে নিতে হবে লম্বার মাপ সমান যোগ 1 ইঞ্চি প্লেট। লম্বার মাপ আছে 26 ইঞ্চি। 2 থেকে শুরু করে আমরা লম্বা নিচ্ছি 26, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। এখানে বলছে লম্বা সমান সমান নিতে হবে লম্বার মাপ সমান যোগ 1 ইঞ্চি প্লেট। লম্বা আছে 26 ইঞ্চি। 2 থেকে ফিতা দিয়ে আমরা লম্বা মাপে নিচ্ছি 26, তারপরে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। লম্বার দিকের কাজ শেষ। এবার 2 থেকে ডানে যে লাইনটা আছে এর নাম হচ্ছে কোমর লাইন। কিভাবে নিতে হবে? বলছে কোমর লাইন সমান সমান নিতে হবে হাই এর সমান। 2 থেকে নিচে হাই যতটুকু কোমর লাইন ততটুকু, অর্থাৎ হাই এর সমান। এরপরে যে লাইন আছে এর নাম হচ্ছে হিপের লাইন। কিভাবে নিতে হবে? হিপের লাইন সমান সমান মানে নিতে হবে কোমর লাইন যোগ কতটুকু যোগ 1.5 ইঞ্চি যোগ। এখানে কোমর লাইন আছে 9 এর সঙ্গে 1.5 যোগ করলে হবে 10.5। এই কারণে আমরা ফিতা দিয়ে মেপে নিছি 10.5 ইঞ্চি। কোমর লাইন যত ইঞ্চি হবে সব সময় তার থেকে হিপের লাইন 1.5 ইঞ্চি বেশি হবে। 26 থেকে ডানে যে লাইনটা আছে নাম হচ্ছে মুহুরী লাইন। মুহুরী লাইন সমান সমান নিতে হবে মুহুরীর মাপের অর্ধেক যোগ হাফ ইঞ্চি। মুহুরীর মাপ আছে এখানে 12 ইঞ্চি। 12কে 2 ভাগ করলে হবে 6, তার সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করতে হবে, এই হলো 6.5। এরপরে প্লেট লাইন সমান সমান মানে নিতে হবে মুহুরী লাইন যোগ হাফ ইঞ্চি। মুহুরী লাইন আছে এখানে 6.5 ইঞ্চি, প্লেট লাইন আছে 7 ইঞ্চি। তারপরে 6.5 এর সাথে এখানে 7 মিলে দিছি, তারপর 10.5 থেকে 6.5 পর্যন্ত মিলে দেওয়া হয়েছে।
তারপর এখান থেকে এতটুকু মিলে দেওয়ার পর এখানে একটা শেপ দেওয়া হয়েছে, এটা হলো হাইয়েস্ট শেপ। আমরা এইভাবে যে চিত্রটা অঙ্কন করলাম, কাপড় কাটতে গেলে মানে এরকম একটা ছবি অঙ্কন করতে হবে, তারপরে একটা কাপড় উপরে তখন আমরা ছবিটা অঙ্কন করতে পারবো। তো আমরা যদি স্কেল দিয়ে এভাবে, আমার যেহেতু এখানে বোর্ডটা অনেক বড়, এই কারণে আমি ইঞ্চি দিয়ে ছবি করছি। আপনারা যদি ইচ্ছে করেন এরকম একটা স্কেল নেবেন, দেখেন এই পাশে ছোট ছোট যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে সেন্টিমিটার। এরকম একটা মাপ খাতায় লিখে রাখার পরে একটা খাতা লম্বার দিকে মার্জিন দিব আর একটা চওড়ার দিকে মার্জিন দিব, দেওয়ার পরে এই সূত্র দিয়ে অন্য একটা মাপের অথবা এই মাপের হোক বা অন্য একটা মাপ দিয়ে আমরা একটা ছবি অঙ্কন করব, এটাকে বলা হয় থিওরিক্যাল। এই থিওরিক্যালটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরা আবার নতুন করে কাপড় কাটে তখন আবার সেলাই করব। এরপরে আমরা এখন এই ছবিটা যেহেতু আমরা একবার বুঝাইছি, এই ছবিটা বুঝানোর পরে এখন আমরা নতুন কাপড় কেটে এই মাপে একটা নতুন কাপড় কেটে সেলাই করে আপনাদেরকে